বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সস্ত্রীক দেখা করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। দর্শক, গুরুত্বপূর্ণ একটি রাজনৈতিক খবরের বিশ্লেষণ করছি। খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন সেনাপ্রধান। এর ভেতরে একটি গভীর রাজনৈতিক তাৎপর্য খুঁজে পাচ্ছেন রাজনৈতিক বিশ্লেষকরা। কি সেটা? সেনাপ্রধান দ্য ব্লুটুথ ম্যান জেনারেল ওয়াকারুজ্জামান আজকে যে বার্তা দিছে ভাই মানে পরেরটা পরে দেখা যাবে, বার্তা দিছে তো এই কথা। দর্শক, হঠাৎ করে সেনাপ্রধান তার স্ত্রীকে নিয়ে খালেদা জিয়ার বাসভবনে গিয়েছেন। সেখানে অনেকক্ষণ সময় কাটিয়েছেন, বৈঠক করেছেন। তাদের মধ্যে কি কথা হয়েছে, এই ঘটনা নিয়ে তোলপাড় সৃষ্টি হয়েছে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বর্তমানে তিনি সর্বোচ্চ নেতা বাংলাদেশের, তা সত্ত্বেও সেনাপ্রধান স্বাক্ষর করেছেন। এমন কী বার্তা দিয়েছেন তা নিয়ে তোলপাড় সৃষ্টি হয়েছে সোশ্যাল মিডিয়ায়। আপনাদের দেখাবো, 1 সেকেন্ডও না টেনে পুরো ভিডিওটি দেখবেন। একটি লাইক দিয়ে আমার সাথেই থাকবেন। দর্শক, গুরুত্বপূর্ণ একটি রাজনৈতিক খবরের বিশ্লেষণ করছি। খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন সেনাপ্রধান। খুবই সাদামাটা সাধারণ একটি খবর পরিবেশন করা হয়েছে দলের পক্ষ থেকে, কিন্তু এর ভেতরে একটি গভীর রাজনৈতিক তাৎপর্য খুঁজে পাচ্ছেন রাজনৈতিক বিশ্লেষকরা। কি সেটা? সেটা বলার আগে একটু ধৈর্য ধরে যে খবরটি যেভাবে পরিবেশন করা হয়েছে সেটি আগে শুনুন, তারপরে এর রাজনৈতিক মাঝে যা কি অন্তর্নিহিত কারণ কি থাকতে পারে, কি কি আলোচনা গভীর রাতে রাজনৈতিক মহলে ঘুরছে ফিরছে সেটি আলোকপাত করার চেষ্টা করি। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। বৃহস্পতিবার রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের বাসভবনে বিএনপি নেত্রীর সঙ্গে দেখা করে তার স্বাস্থ্যের খোঁজ নেন সেনাপ্রধান। এ সময় সেনাপ্রধানের সঙ্গে ছিলেন তার স্ত্রী বেগম শাহনাজ কামালিকা রহমান। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান রাত 8:30টার দিকে বিএনপি চেয়ারপারসনের গুলশানের বাসভবনে যান। সেখানে তাকে স্বাগত জানান খালেদা জিয়ার নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ফজলে ইলাহি আকবর। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং এর সদস্য সাইরুল কবির খান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সাক্ষাতের কথা জানিয়েছেন। ফজলে ইলাহি আকবরের বরাত দিয়ে সাইরুল কবির খান জানান, রাত 8:30 থেকে প্রায় 40 মিনিট খালেদা জিয়ার সঙ্গে কথা বলেন সেনাপ্রধান এবং তার সহধর্মিনী। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন, সেনাপ্রধান সেই দোয়া করেছেন। চিকিৎসার জন্য আগামী সপ্তাহে সম্ভবত সোমবার খালেদা জিয়া লন্ডনে যাওয়ার কথা রয়েছে। তবে দিনক্ষণ এখন চূড়ান্ত হয়নি বলে জানান তার ব্যক্তিগত চিকিৎসক এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য এজেডএম জাহিদ হোসেন। কিন্তু কোনো গণমাধ্যম লিখেছে যে সোমবার তার যাওয়ার কথা। আওয়ামী লীগ সরকার আমলে 2018 সালের 8 ফেব্রুয়ারি থেকে দুর্নীতির 2 মামলায় খালেদা জিয়াকে দণ্ড দেওয়া হয়। তখন 2 বছরের বেশি সময় তিনি কারাবন্দী ছিলেন। 2020 সালের 25শে মার্চ আওয়ামী লীগ সরকার নির্বাহী আদেশে খালেদা জিয়ার সাজা স্থগিত করে শর্ত সাপেক্ষে মুক্তি দেয়। এরপর 6 মাস পর আবেদনের প্রেক্ষিতে তার সাজা স্থগিত করে মুক্তির মেয়াদ বাড়াচ্ছিল তৎকালীন সরকার। অসুস্থ খালেদা জিয়াকে বহুবার হাসপাতালে ভর্তি করা হয়েছে। দিনের পর দিন তাকে হাসপাতালে কাটাতে হয়েছে। আওয়ামী লীগ সরকার তাকে বিদেশে যাওয়ার অনুমতি দেয়নি। পরে দেশি বিদেশি চিকিৎসকদের তত্ত্বাবধানে তার অস্ত্রোপচার দেশেই করা হয়। ছাত্র জনতার অভ্যুত্থানে গত 5ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পরদিন 6ই আগস্ট খালেদা জিয়াকে নির্বাহী আদেশে মুক্তি দেওয়া হয়। 79 বছর বয়সী খালেদা জিয়া আর্থারাইটিস, হৃদরোগ, ফুসফুস, লিভার, কিডনি, ডায়াবেটিস সহ বিভিন্ন জটিলতায় ভুগছেন। দর্শক, এই হচ্ছে সিম্পল খবর। এখন কথা হলো সেনাপ্রধান দেখা করেছেন। এটি সাধারণভাবে যদি বর্ণনা করেন যে বেগম খালেদা জিয়া তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্ত্রী, বিধবা স্ত্রী, সুতরাং সেনাবাহিনীর সঙ্গে বেগম খালেদা জিয়ার একটা সম্পৃক্ততা আছে। তিনি ওয়াকারুজ্জামান যেই বাহিনীর তিনি প্রধান, সেই বাহিনীরই প্রধান ছিলেন মরহুম জিয়াউর রহমান। ফলে তার বিধবা স্ত্রী তার সঙ্গে দেখা করতে যাবেন, এটি হচ্ছে সাধারণভাবে গণ্য করা যায় বা সাধারণভাবে এটি স্বাভাবিক হিসেবেই বিবেচনা করা যেতে পারে। কিন্তু বেগম খালেদা জিয়ার একটি রাজনৈতিক পরিচয় আছে, তিনি বিএনপির চেয়ারপারসন। সুতরাং এখন তিনি শুধু প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিণী ছিলেন, এটাই তার বড় পরিচয় না। তার চেয়ে বড় পরিচয় তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান এবং সাবেক প্রধানমন্ত্রী। তার মানে একটা তার রাজনৈতিক পরিচয় আছে। এখন তার কোনো সরকারি প্রটোকল নেই বা সরকারি কোনো পদ পদবি নেই, কিন্তু তারপরেও
বেগম খালেদা জিয়াকে অত্যন্ত গুরুত্ব দেওয়া হচ্ছে রাষ্ট্রীয়ভাবে। সেনাপ্রধান এর আগে সেনাপ্রধান যে আমন্ত্রণ জানিয়েছিলেন সশস্ত্র বাহিনী দিবসের যেই অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে সেখানে কিন্তু বেগম খালেদা জিয়া উপস্থিত ছিলেন এবং নিশ্চয়ই দেখেছেন যে সেখানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে কথা বলেছেন, সেনাপ্রধানের সঙ্গে কথা বলেছেন, অনেক গণ্যমান্য ব্যক্তির সঙ্গে তিনি কথা বলেছেন, দেখা হয়েছে। এরপর তার বাসায় আসা এটি একটি নজিরবিহীন ঘটনা। যেহেতু বেগম খালেদা জিয়া এখন পদ পদবি হোল্ড করছেন না, তারপরও একজন বেসামরিক মানুষের সাথে সেনাপ্রধান, যিনি একেবারে একটা প্রোটোকল পরিবেষ্টিত অবস্থায় আছেন, তার সাক্ষাৎকারটা দেখা করতে আসাটা নিঃসন্দেহে একটি ব্যতিক্রমী এবং এর রাজনৈতিক একটা তাৎপর্য আছে। অনেকে বিশ্লেষণ করার চেষ্টা করছে। কি সেটা হচ্ছে এই যে এটা সহজভাবে ধরে নেওয়া যায় যে আগামী দিনে যদি নির্বাচন হয় 6 মাস 1 বছরের মধ্যে, নিঃসন্দেহে বিএনপি বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সংসদে আসবে, তার মানে সরকার গঠন করবে। সেই সরকারের হয়তো প্রথম পর্যায়ে বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী হতে পারেন। ফলে একজন একেবারে সম্ভাব্য প্রধানমন্ত্রী, ভাবী প্রধানমন্ত্রী, তার সঙ্গে সাক্ষাৎ করতে আসা সেনাপ্রধানের এটি একটা দিক নির্দেশনা দেয় যে আগামীতে কে ক্ষমতায় আসছে। সেটিও কিন্তু সেনাপ্রধানের বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎকারের একটা সিগন্যাল দিচ্ছে, যে ধরে নেওয়া হচ্ছে যে নির্বাচন হলে, সুষ্ঠু নির্বাচন হলে বিএনপি বিপুলভাবে জয়ী হবে এবং সেই জয়ী দলের প্রধান হিসেবে বেগম খালেদা জিয়া রাষ্ট্রীয় পদে বা সরকারি পদে আসবেন। সুতরাং আগে থেকেই এটা একটা ওয়ার্ম আপের মতন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তিনি। দর্শক, ভিডিওটা দেখে কি বুঝতে পারলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এমনকি আমার চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দিবেন, যাতে পরবর্তী ভিডিও সবার আগে আপনি দেখতে পারেন। তো দর্শক, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।